চলো তোমাদের সাথে একটা খুব ইজি আর খুবই ভালো একটা রেসিপি শেয়ার করি। কড়াইতে একটু বাটার দিয়ে দিয়েছি, তারপরে বাটারটা গরম হলে মানে গলে গেলে দিয়ে দিয়েছিলাম একটু জিরে, একটু স্টার এনিংস আর একটু দারচিনি। তারপরে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তখন ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি মটরশুঁটি। মটরশুঁটিটাও হালকা নেড়ে তারপর দিয়ে দিয়েছিলাম ধুয়ে রাখা চাল। আর যতটা চাল নেবেন অতটাই জল দিতে হবে, ওইটা একটুখানি মাথায় রাখতে হবে। চালটা একটু ভালো করে মিক্সড করে ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে কয়েকটা কাজু বাদাম। কাজু বাদামগুলোও নাড়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম গরম করা জল। যতটা চাল দিয়েছি সেই অনুযায়ী ডবল জল দিয়েছি। তারপরেই হয়ে গেছে এরকম একটা ঝরঝরে পোলাও। পোলাওয়ের সাথে আজকে হয়েছে গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেনটা বানানোর জন্য অবশ্যই লাগবে গন্ধরাজ লেবুর পাতা। সেটা তো এখানে পাওয়া যায় না, ওই জন্য এশিয়ান স্টোর থেকে ফ্রোজেন গন্ধরাজ পাতা, লেবুর পাতা নিয়ে এসেছি। তারপর ওটাকে আদা, পেঁয়াজ, একটুখানি রসুন এই সমস্ত দিয়ে আর গন্ধরাজ পাতা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর কড়াইতে একটু তেল দিয়ে ভালো করে ওই চিকেনটাকে কষিয়ে নিয়েছি আর রেডি হয়ে গেছে গন্ধরাজ চিকেন। তারপরে এই স্যালাড আর পোলাও আর সাথে গন্ধরাজ চিকেন দিয়ে আজকের ডিনারটা শেষ করব। কালকে আপনাদেরকে আমি বলেছিলাম যে টিকে ম্যাক্সে গেছিলাম, তো ওখান থেকে কি কি কিনেছি অবশ্যই দেখাবো। চলুন তাহলে ডিনারটা সেরে ওইগুলো দেখানো যাক। এই সুন্দর গ্লোবটা কেনা হয়েছে কালকে। আর হচ্ছে এটা খুব সুন্দর হয়েছে। এটা খুবই কিউট আর খুব হালকা, বেশ সুন্দর দেখতে। বাস্কেটে কি আছে? এগুলো সব পাওয়া যাচ্ছে ওই ইস্টারের জন্য। বাস্কেটে আছে ইস্টারের দুটো ডিম, কিসের ডিম বলতে পারবো না, ফুল আছে আর কিছু পাতা। আসলে এই বানিটা চুরি করে গাজর খেতে গিয়ে ধরা পড়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন স্পুন হোল্ডারটা, এটাও কালকে কিনেছি। এখনকার মতো ভিডিওটা এটুকুই। বাই।